হাই, আমি শেফ তানিয়া। ওয়েলকাম টু মাই চ্যানেল শেফ তানিয়ার রান্নাঘর। আজ আমি বানাবো শাহী পনির। এই পনিরটা বানানোর মেইন ইনগ্রেডিয়েন্টটা হলো মিল্ক আর বাটার। তো যাই হোক, শুরু করা যাক আজকের রেসিপিটা। তো আমি শাহী পনিরটা বানানোর জন্য এখানে কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি। এরপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি গোটা রসুন দিয়ে দেবো। এরপর আমি আদা দিয়ে দেব, আর তারপর আমি টমেটো দিয়ে দেব। এরপর আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ, টমেটো, আদা এগুলো একটু ভালো করে ভাজা হলে আমি এর মধ্যে বাদাম দিয়ে দেব। দিয়ে সবগুলোকে ভালো করে ভেজে নেব। মসলাটা এখন একদমই রেডি হয়ে গেছে। এরপর মসলাটা আমি ঠান্ডা হতে দেব। মসলাটা ততক্ষণ ঠান্ডা হোক, আমি কড়াইয়ের মধ্যে একটু বাটার দিয়ে দিয়েছি। দিয়ে আমি পনিরগুলো কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যেকোনো সাইজেই কেটে নিতে পারেন। এবার পনিরটা আমি ১ মিনিট মতো ভেজে নেব। পনির বেশি ভাজলে একটু রাবারি হয়ে যায়, তার জন্য আমি এটা ১ মিনিট ভেজে নেব। তো পনিরটা রেডি হয়ে গেছে। এবার আমি পনিরটাকে তুলে নেব। নিয়ে আমার ততক্ষণে মসলাটাও আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মসলাটা মিক্সিতে দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এরপর আমি আবার কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে দেব। দিয়ে যে মসলাটা আমি পেস্ট করে নিলাম, সেই মসলাটা এবার আমি দিয়ে দেব বাটারের মধ্যে। এই পনিরটার নাম শাহী পনির। তার কারণ হচ্ছে এটা বানানো হয় ফ্রেশ পনির দিয়ে। আর এটাতে ইউজ হয় ভেরিয়াস টাইপ অফ স্পাইসেস। অ্যান্ড সব শেষে এটা ক্রিম দিয়ে শেষ হয়। যার জন্য এই পনিরটা খেতেও ভীষণ টেস্টি হয়। মিক্সির বাটিতে কিছুটা মসলা লেগেছিল, সেটা ধুয়ে আমি একটু জলও দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমি ২০০ গ্রাম পনির ইউজ করেছি। এবার আমি নুন দিয়ে দেবো। নুনটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। 1/4 টিস্পুন আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। 1 টিস্পুন আমি ধনে গুঁড়ো দিয়ে দেবো। 1 টিস্পুন আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো। 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আর 1/2 টিস্পুন আমি গরম মসলা দিয়ে দেবো। এরপর মসলাটা আমি ৫ মিনিট ভালো করে কষিয়ে নেব। যে ৫ মিনিট মসলাটা আমি কষাবো, সেটা কিন্তু মাঝে, মাঝে আমি নাড়তে থাকবো, নাহলে নিচ থেকে লেগে যেতে পারে। তো মসলাটা এখানে রেডি হয়ে গেছে। এবার ভেজে রাখা পনিরটা দিয়ে দেব। পনিরটা দিয়ে মসলার সাথে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে ২ মিনিট মতন রান্না করে নেব। এতে ফ্লেভারটা ভালো করে পনিরের মধ্যে যাবে। এরপর আমি দুধ এড করে দেব। দুধটা দেওয়ার পর পনিরটা যখন ফুটে যাবে, তখন ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে ৫ মিনিটের মতো এটা রান্না হতে দেব। ৫ মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা আমি খুলে নিয়েছি। এবার এখানে আমি 2 টেবিল স্পুন ক্রিম দিয়ে দেবো। দিয়ে ক্রিমটা ভালো করে মিক্স করে নেব। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। এবার আমি 1/4 টিস্পুন চিনি দিয়ে দেব। আর 1/4 টিস্পুন কাসুরি মেথি দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসটা অফ করে দেব। রেডি হয়ে গেছে আমাদের শাহী পনির। ভিডিওটা যদি কোথাও ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো তাহলে জানাই টাটা।